আমি স্বনামধন্য কোটিপতি বাবার একমাত্র ছেলে, কিন্তু আমি এক মধ্যবিত্ত ঘরের মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি বলে আমার বাবা আমাকে আমার বউকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে বলে। আমার অপরাধ মধ্যবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করা। আমার বাবার কথা, আমার বাড়িতে তোমাকে থাকতে হলে এই নিচু জাতের মেয়েকে ডিভোর্স দিতে হবে, নয়তো তোমার আমার বাড়িতে কোনো জায়গা নেই। তাই আমিও বাবার উপর রাগ করে আমার বউ শ্রেয়াকে নিয়ে বাড়ি ছেড়ে চলে আসি। আমি শ্রেয়াকে তার বাবার বাড়িতে রেখে আমি ঢাকায় চলে আসি। নিজের কাছে যা চলার মতো টাকা আছে তা দিয়ে মেস ভাড়া দেই, আর বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করতে থাকি। মাসখানেক পর আমার একটা কোম্পানিতে জব হয়ে যায়, স্যালারি 15,000। চাকরি পাওয়ার খবরটা শ্রেয়াকে জানানোর জন্য কল দিলাম। ফোনে কলার সাথে আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম শুভ্র কল করেছে। আমি ফোন রিসিভ করে হ্যালো বলতেই শুভ্র বলল, কি করছো পাখি? বসে আছি। পাখি, আমার চাকরি হয়ে গেছে। সত্যি বলছো? হুম, সত্যি। আগামীকাল থেকে আমার অফিস শুরু হবে। স্যালারি 15,000। তুমি চাকরি পেয়েছো? আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। তাই বুঝি? তাই। তোমার আর কোনো টেনশন নেই। আমি প্রতি মাসে স্যালারি পাওয়ার পর তোমাকে 5,000 করে টাকা পাঠাবো। তারপর যখন একটু স্যালারিটা বাড়বে আমি তোমাকে আমার কাছে নিয়ে আসব। এখন যদি তোমাকে নিয়ে আসি এত কম টাকা দিয়ে, তোমাকে নিয়ে এই ঢাকা শহরে চলাটা অনেক কষ্ট হয়ে যাবে। এখন আনতে পারবো না বলে কি তোমার মন খারাপ হচ্ছে? একদম না, আমি একটুও মন খারাপ করিনি। তোমার যখন সুবিধা মনে হবে তুমি তখনই আমাকে তোমার কাছে নিয়ে যেও। তারপর শ্রেয়ার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে আমি ফোন রাখলাম। এভাবেই যেতে থাকে দিন। আমি প্রতিদিন অফিসের কাজের ফাঁকে শ্রেয়ার সাথে কথা বলি। কখনো অতিরিক্ত কাজের চাপে বিজি থাকলেও শ্রেয়ার সাথে কথা বলা কখনোই বন্ধ করিনি। প্রতি মাসে স্যালারি পেয়ে শ্রেয়ার কাছে 5,000 করে টাকা পাঠাই। 3 মাস পর পর 3 দিনের ছুটি নিয়ে শ্রেয়াকে দেখতে যেতাম। আমি যেদিন শ্রেয়াকে দেখতে ওদের বাড়ি যেতাম সেদিন শ্রেয়া দুহাতে মেহেদি রাঙাবে, শাড়ি পরবে, নিজেকে আমার জন্য সুন্দর করে সাজাবে। আমি শ্রেয়ার জন্য, শ্রেয়ার মা বাবার জন্য প্রতিবারই যাওয়ার সময় কিছু না কিছু শপিং করে নিয়ে যেতাম। এভাবেই কেটে যায় একটা বছর। আমার স্যালারি 5,000 টাকা বেড়েছে। সামনে রোজার ঈদ, মন স্থির করে রাখলাম এবার ঈদের ছুটিতে বাড়ি গিয়ে শ্রেয়াকে আমার কাছে নিয়ে আসব। কিন্তু শ্রেয়াকে আগেই কিছু জানাবো না, ওকে সারপ্রাইজ দিব। রাতে শুয়ে শুয়ে এসব ভাবছি, হঠাৎ আমার ফোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম আম্মু নামটা ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে। একটা বছর পর আজ আম্মু আমাকে কল দিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে কল রিসিভ করে হ্যালো বলতেই আম্মু কান্না করতে করতে বলল, কেমন আছিস বাবা? মায়ের কথা কি ভুলে গেছিস? আমি বললাম, তোমরাই তো ভুলতে বাধ্য করেছ। আমার কথা শুনে আম্মু কান্না করতে করতে বলল, তোর বাবা তোকে বউ নিয়ে বাড়ি ফিরে আসতে বলেছে। তুই বাড়ির বউকে নিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে আয় বাবা। আম্মু ভীষণভাবে কেঁদে কেঁদে কথা বলছে। আমি আম্মুকে বললাম, ঠিক আছে, আসবো। ঈদের ছুটিতে বউকে নিয়ে বাড়ি ফিরবো। তুমি আর কান্না করো না আম্মু। তারপর আরও কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে কল কেটে দিয়ে শ্রেয়াকে কল দিয়ে নিউজটা জানালাম। শ্রেয়া অনেক খুশি হয় আম্মু আব্বু বাড়ি যেতে বলেছে বলে। দেখতে দেখতে ঈদ চলে আসে। ঈদের 2 দিন আগে অফিস 8 দিনের জন্য ছুটি দেয়। আমি শ্রেয়া সহ শ্রেয়ার বাবা মা এবং আমার আব্বু আম্মুর জন্য ঈদের শপিং করে শ্রেয়াদের বাসার উদ্দেশ্যে, শ্রেয়াদের বাসায় পৌঁছানোর পর পরের দিনকে আমি শ্রেয়াকে নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় পৌঁছে ড্রয়িং রুমে প্রবেশ করতেই আম্মু ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। আমি আম্মুর চোখের পানি মুছে দিয়ে
কান্না করতে নিষেধ করলাম। আমি শ্রেয়ার হাত ধরে আম্মুর সামনে শ্রেয়ার দুহাতের তালু দেখিয়ে বললাম, আম্মু গো, এই দেখো ওর দুহাত মেহেদি দিয়ে রাঙানো। আমি বিয়ের পর যতবারই ওদের বাসায় ছুটিতে এসেছি ততবারই আমার জন্য ও বউ সেজে আমার জন্য অপেক্ষা করেছে। আম্মু গো, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি কখনো আমার বউকে এমন কষ্ট দিও না যে কষ্ট পেয়ে আমার বউ সাজতে ভুলে যায়, মেহেদি রঙে এই হাত আমার জন্য রাঙাতে ভুলে যায়। শ্রেয়া আমার অর্ধাঙ্গিনী, আর তুমি আমার গর্ভধারিণী। তুমি আমাকে জন্ম দিয়ে পৃথিবীতে এনেছো, আর আমার অর্ধাঙ্গিনী আমার জন্য আর তার আপনজন নামক পৃথিবী ছেড়ে আমার কাছে এসেছে। আমি তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি। কখনো তুমি আমাকে এই প্রশ্নের সম্মুখীন করো না যে আমার কাছে কে বড়, তুমি নাকি আমার বউ। তোমার জায়গা আমার বুকে, আর আমার অর্ধাঙ্গিনীর জায়গা আমার অন্তরে। তুমি যেমন আমার জান্নাত, তেমনি আমার অর্ধাঙ্গিনী আমার জান্নাতের সার্টিফিকেট। তোমার মনে আঘাত দিলে আমি যেমন জান্নাত পাবো না, তেমনি স্ত্রীর মনে আঘাত দিলে আমি সেই জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাবো না। কত ছেলের মায়েরা ছেলের থেকে তার বউকে আলাদা করে দেয়, আবার অনেক ছেলের বউরাও ছেলেকে তার মায়ের থেকে আলাদা করে দেয়। তোমাদের দুজনের কাছেই আমার অনুরোধ, তোমরা দুজন আমাকে তোমাদের দুজনের থেকে কখনো আলাদা করে দিও না। কথাটা বলেই আমি ফুপিয়ে কেঁদে উঠলাম। আমাকে কাঁদতে দেখে শ্রেয়া অঝরে কাঁদছে। আমার শাশুড়ি আমার আর শুভ্রর চোখের পানি মুছে দিয়ে দুজনকে দুই হাত দিয়ে বুকে টেনে নিয়ে বলল, তোরা দুজনেই আমার সন্তান। আমার তো কোনো মেয়ে নেই শ্রেয়া মা, তুমি আমার বাড়ির বউ না, আমার মেয়ে হয়ে থাকবে। তুই নিশ্চিন্তে থাক বাবা, আমাদের বউ শাশুড়ির মধ্যে কোনো দিনও সম্পর্ক ভাঙার দেওয়াল গড়ে উঠবে না। যে মেয়ে আমার পরে আমার ছেলেকে এতটা ভালোবাসে, তার স্থান তো আমার বুকে। এরই মধ্যে বাবা বাইরে থেকে বাসায় আসলো। আমি আর শ্রেয়া বাবার সঙ্গে কথা বলে রুমে গিয়ে ফ্রেশ হলাম।